আমি চাই শাকিব খানের সাথে আমার মুভি আসুক। শাকিব খানের দর্শক তৈরি আছে, তাই বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসছে। আমার শাকিব খানের সব কাজই ভালো লাগে এবং সে তো অনেক বিগ বাজেটের কাজ করে, তার লুক নিয়ে অনেক প্রিপারেশন থাকে, অনেক হোমওয়ার্ক থাকে। সো ডেফিনেটলি অনেক সুন্দর হয়েছে এবং অসাধারণ লেগেছে তাই। আচ্ছা, ঈদে তো শাকিব খানের তাণ্ডব আসছে। তো হ্যাঁ, সেই জায়গাতে আপনার পায়েল সিনেমাটাকে মুক্তি দেওয়ার যে পরিকল্পনা করছেন, কতটুকু কনফিডেন্ট আপনি? না আসলে ঈদ হচ্ছে কি এমন একটা আম, উৎসব আমাদের। ঈদ ছাড়া কিন্তু ছবি চলাটা খুব ডিফিকাল্ট। আর শাকিব খানের তাণ্ডব আসছে এবং তার সাথে যদি আমার মুভি আসে আমি বলবো এটা ভালো এই কারণে, কারণ শাকিব খানের যে দর্শক, শাকিব খানের যে ভালোবাসা, সেটার আমরা অ্যাড হতে পারবো। কিন্তু আমরা যদি একা আসি তখন কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। আমার মনে হয় যে আমার মানে আমি চাই শাকিব খানের সাথে আমার মুভি আসুক, বিকজ শাকিব খানের মুভি হয়তো দর্শকরা টিকিট পাচ্ছে না, তখন হয়তো কনসিডার করে আমার মুভিটা দেখতে পারে। কারণ আমি দর্শক তো পেয়ে যাচ্ছি, কারণ শাকিব খানের দর্শক তৈরি আছে, তাই বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসে। তো তার ছবির সাথে যে সিনেমাগুলোই আসবে সেগুলি তো একটু আলাদা মানে আলোচনা হবেই সেটা নিয়ে। সো আমি ঈদে আসাটাই বেশি প্রেফার করি। আচ্ছা, মানে শাকিব খানের সাথে সিনেমা মুক্তিটাকে আপনি অ্যাডভান্টেজ হিসেবেই দেখছেন? অ্যাবসলিউটলি পিওর অ্যাডভান্টেজ, আচ্ছা। মানে সবার জন্যই এটা অ্যাডভান্টেজ। আচ্ছা, যদি একটু জানতে চাই অ্যাজ আ ফ্যান হিসেবে বা দর্শক হিসেবে তার তাণ্ডবের যে প্রোমোটা রিলিজ করেছে সেটা কেমন লেগেছে আপনার কাছে? অসাধারণ লেগেছে আমার। শাকিব খানের সব কাজই ভালো লাগে এবং সে তো অনেক বিগ বাজেটের কাজ করে, তার লুক নিয়ে অনেক প্রিপারেশন থাকে, অনেক হোমওয়ার্ক থাকে। সো ডেফিনেটলি অনেক সুন্দর হয়েছে এবং অসাধারণ লেগেছে তাই। চলচ্চিত্র তো আসলে নাটকের মতো করা সম্ভব না। আর আমাকে কখনোই আপনারা ঈদে 100টা 50টা নাটক করতে দেখেন না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু। ওকে, সো আমি এখন শুধু ফিচার ফিল্ম করছি। তো ফিচার ফিল্ম আসলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, ভালো কাজের জন্য অপেক্ষা করতে হবে, বাট খুব সুন আপনারা ফিচার ফিল্ম দেখবেন আমার। খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ড ফাংশনে আসি, কারণ আমাদেরকে সম্মানিত করা হয়, ফোন করা হয় যে আসেন আপনাদেরকে আমরা সম্মান দিতে চাচ্ছি। সো ডেফিনেটলি সম্মান পেতে কার না ভালো লাগে, এবং শিল্পীদের তো উৎসাহের প্রয়োজন হয়। তো প্রত্যেকটা অ্যাওয়ার্ড আসলে আমার মনে হয় উৎসাহ দেয়। আচ্ছা। এখন তো মানে কাজের স্বীকৃতিটা অনেক বড় ম্যাটার করে। আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কাজের স্বীকৃতি নাকি দর্শকের ভালোবাসা? অবশ্যই দর্শকের ভালোবাসা। অ্যাওয়ার্ড আমার কাছে সত্যি কথা বলতে একেবারেই ম্যাটার করে না। বাট যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, অবশ্যই আমাকে এরকম শোতে আসতে হবে, অ্যাওয়ার্ড নিতে হবে। এটা পার্ট অফ মাই প্রফেশন, সেখানে আসতে হয়। বাট সত্যি কথা বলতে আমি বিলিভ করি না। আচ্ছা। আপনার আজকের লুকটা সম্পর্কে একটু বলবেন যে এই ওয়েস্টার্ন লুকটা আজকে কেন? ও মাই গড, ট্রাস্ট মি, আজকে আমি সারা দিন আই ওয়াজ সো বিজি। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠছি। ওঠার পর থেকে আমি কাজ করতেছি এবং আমি দেখবেন যে আমি শুধু একটা চুলটা বেঁধে আমি এসে পড়ছি। আমি সারা দিন ডাবিং করছি। ডাবিং করে তারপর আমি রোজা ছিলাম। তারপর বাসায় গেছি শুধু ইফতারটা করতে। ইফতার করে জাস্ট আমি চলে আসছি। সো এই আর কি, মানে আই ওয়াজ সো বিজি। এখন ডাবিং করছি আমার আপকামিং সিনেমার। তো বেশি লুক নিতে পারি নাই। তো যা ছিল আশেপাশে সামনে সেটাই পরে চলে আসছি। নো আপনি লুক। কি রোজা রাখেন সবসময়? না, সব সময় রাখি না, বাট আমরা সবাই তো রাখি, তাই না? মানে এখন হ্যাঁ, কিসের রোজা রাখেন? আমি চেষ্টা করি সোমবার, বৃহস্পতিবার, এগুলো বলতে চাই না ইয়েতে। কি নিয়ে ব্যস্ত আছেন? কাজের ব্যস্ততা হচ্ছে, পায়েল সিনেমার ডাবিং করছি। ডাবিং আজকে শেষ হলো, ফাইনালি আমাদের ডাবিং শেষ পায়েল সিনেমার, রায়হান খানের। তো সেটা আমরা চেষ্টা করছি ঈদে আনার, এবং ঈদে যদি না আসে আমরা চেষ্টা করছি, ঈদে না আসলে ঈদের 15 দিন পর আসবে। কিছুদিন পরই পোস্টার রিলিজ হয়ে যাবে, একের পর এক গান রিলিজ হবে। সো এই তো। আপনার স্কিন তো অনেক সুন্দর, স্কিন লুকটা অনেক সুন্দর, সেইখানে তাকে আমরা বিজ্ঞাপনও পাচ্ছি না। আমি তো বিজ্ঞাপন কখনোই করি নাই, কেন পাচ্ছি না সেটা জানতে চাচ্ছি। বিকজ আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর। একজন ছবিতে যে থাকে সে তো সব রকম সব না, কাজই করে। আমার কখনো ইচ্ছা হয়নি বিজ্ঞাপন, আমার কখনো ওইভাবে মানে ইচ্ছা হয়নি। বাট হ্যাঁ, আমাকে যদি কোনো বড় আমি করিনি তা না। আমি অনেক বিজ্ঞাপন করেছি, মোস্তফা সরোয়ার ফারুকের সাথে অনেক কাজ করেছি। তার অনেক বিজ্ঞাপনে আমি কাজ করেছি এবং অনেকের বিজ্ঞাপনে আমি কাজ করেছি। বাট আমাকে খুব একটা টানে না। বাট যদি অনেক কোনো বিগ ব্র্যান্ড আমার সাথে কাজ করতে চায়, অনেক টাকা দেয়, তাহলে করব।